আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সকলে? সবাই ভালো আছেন? রাগ করছেন নাকি আপনারা? না, রাগ করি নাই। আল্লাহু আকবার। তাহলে এত দূরে দূরে একটু কাছাকাছি আসেন। দূরে থাকলে কেমন পর মনে হয় না বাবারা? একটু যে সামনের জায়গাটা একবারে ফাঁকা তো, আর আপনাদের দেখবার গেলে টাইম বামের টাকা না, একটু সামনে এসে বসেন। আরো এই বড় বড় আসেন আসেন মেহরবানি। যাই না মাস্টার উঠে আসেন নাকি? আসেন, এই যে ফাঁকা জায়গায় আসেন, আমার বাজারের আসেন। আপনাদের কাছ থেকে দেখলে খুব ভালো লাগে। আসেন, এই যে ফাঁকা জায়গাগুলো পুরো করে একটু আগায় বসেন, খুব সুন্দর হবে মাশাআল্লাহ। এই যে ভিতরে আসে বলেন, এই যে মুরব্বী বাবা একটু সামনে দিকে আসেন, ফাঁকা জায়গাগুলো পুরো করে বসেন, ভালো লাগবে একটু। আল্লাহু আকবার। এখানে আমরা যারা আছি আমাদের অনেক আপনজন, খুবই মহব্বতের যে মানুষগুলো ছিল, দাদা নানা বাবা আত্মীয় স্বজন, অনেক মুরব্বীরা চলে গেছে। সকল মুরব্বীদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। এই মুরব্বীদের জন্য শেষ মোনাজাতে 2 ফোঁটা চোখের পানি ফেলে দোয়া করব। ওই দোয়া পর্যন্ত সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই থাকবেন? কে কে থাকবেন না হাত উঠান। কেউ নাই মাশাআল্লাহ। এবার থাকবেন কি হাত উঠা দেখেন মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামা মাশাআল্লাহ। যেভাবে জমে বসে আছেন আপনি বসে থাকবেন আর তাকায় থাকবেন, এদিক সেদিক তাকাবেন না। আল্লাহু আকবার। ফাঁকির কোনো মানুষ না, দেশের মানুষই। যদিও সাগরে থাকি, বাড়ি তো 4 গ্রামে। 4 গ্রামে কোনোদিন 4 গ্রাম স্বর্ণ কেনার জন্য যান নাই। আল্লাহ আকবার। প্রতিবেশী মানুষ। আর আমার আগে যে বয়ান করলেন হযরত মাওলানা শামসুদ্দিন শাহীন হুজুর, হুজুর কিন্তু আমার ভাগ্নির জামাই, আপন মানুষ, আত্মীয় মানুষ, আপনাদের খুবই মহব্বতের মানুষ, সবাই ভালোবাসে। তো হুজুর আত্মীয় মানুষ, যেহেতু হুজুর আত্মীয় মানুষ, হুজুরের বাড়ির 2 এলাকায়, ওই হিসাবে আপনারাও আত্মীয় মানুষ, নিজেদের মানুষ হিসেবে বসে গেছি। অল্প কিছু কথা হবে, এরপরে ইনশাআল্লাহ মোনাজাত দিয়ে দেব। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত সবাইকে থাকার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له. رواه ابن ماجه أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই জবান খুলে আওয়াজ করে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه روح حسن مصطفى روح حسن مصطفى ہے ایک بحر बेकरार उसकी साहिल तक कोई शीरी बया पहुँचा नहीं बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि 1400 বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে মন্দিরে শুধু বাজিত ঘন্টা ছিল না আজান ধ্বনি সে আধার ধরাতে এসেছিলেন আমার বিশ্ব মানবতার নবী ঠিক কিনা মানুষের মাঝে মানুষ হয়ে জন্ম নিয়া মানুষের মন করিলেন জয় ভালোবাসা দিয়া কোরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া কোন মন্ত্র দিয়া নয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই আওয়াজ করে জবান খুলে আওয়াজ করে সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একদিন তোর মাটির দেহ থাকবে না রে মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলা একদিন তোর মাটির দেহ থাকবে না রে মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায় কিসের টাকা কিসের করি তোমার ও ভাই কিসের বাহাদুরি সঙ্গে তোমার কেউ যাবে না কোন পুরুষ কিংবা নারী লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ জনাব মোহাম্মদ জসিমউদ্দিন সাহেবের
ছেলের জন্য, পাশাপাশি তার মা বাবা মুরব্বীরা চলে গেছে, তাদের আত্মার মাগফিরাত কামনায় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত আকাশের নক্ষত্রের চাইতে দামি দামি হযরত ওলামায়ে কেরাম, ইতিপূর্বে যিনি আলোচনা করেছেন খুবই মহব্বতের মানুষ, সম্পর্কে আমার মামা হয়, আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের সকলের প্রিয় মানুষ হযরতুল আল্লাহ হযরত মাওলানা শামসুদ্দিন শাহীন সাহেব হুজুর ইতিপূর্বে বয়ান করেছেন। তার পূর্বেও অত্র অঞ্চলের আর একজন মুরব্বী আলিম দ্বীন বয়ান করেছেন। সর্বশেষে আমি আপনাদের সামনে বসে গেছি। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর, যে মহান মনিব এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়াবী সকল কাজ থেকে বার করে এই কনকনা শীতের মৌসুমে শীতের রাতে আজকে এখানে যদি মাহফিল না হতো অটোমেটিক আমরা তখন বিছানায় চলে যেতাম, ঠিক না? কোরআনের এই মাহফিলকে কেন্দ্র করে আরামের বিছানা পরিত্যাগ করে আরামের ঘুমকে বিসর্জন দিয়ে এই বরকতময় মজলিসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলের দিল থেকে শুকর আদায় করি, জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। হয় নাই আর আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল আসতে পেরে আপনারা খুশি না বাজার? সবাই খুশি? আল্লাহু আকবার। আল্লাহ তাআলার দরবারে আরো শুকরগুজার করছি যে মহান মনিব আপনাকে আমাকে সুস্থতার বিশাল নিয়ামত দান করছেন। আমাদের মতো কত মানুষ অসুস্থ অবস্থায় হসপিটালের বেডে শুয়ে আছে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে ওই অসুস্থ রোগী বানায়া হসপিটালের বেডে আপনারা আমাদের শোয়া রাখতে পারতেন কি পারতেন না? জোরে বলেন। আল্লাহ ইচ্ছা করলে আপনারা আমরা হসপিটালের বেডে শোয়া রাখতে পারতেন, কিন্তু তা না করে সুস্থতার বিশাল এক নিয়ামত দিয়ে আপনারা আমার আল্লাহ বাঁচাই রাখছেন। গত এক সপ্তাহ আগে ঢাকা শহরে দিতে গিয়েছিলাম। হৃদরোগ ইনস্টিটিউট যে হসপিটাল আছে, ওই হসপিটালের দক্ষিণ সাইডের বিল্ডিংয়ের দোতলা দিয়ে আমি রিপোর্ট আনার জন্য গিয়েছিলাম। উঠতেই দেখি সবেমাত্র হসপিটালের রুমের ভিতর থেকে একটা বাচ্চা ছেলের লাশ বের করে বারান্দার মধ্যে হসপিটালের যে বেড আছে ওইগুলোর মধ্যে শোয়া আছে। মাত্র 20 থেকে 25 মিনিট পরে রিপোর্ট নিয়ে আমি যখন একই জায়গা দিয়ে ফিরে ব্যাক করলাম, 20-25 মিনিটের মধ্যেই দেখলাম 4 থেকে 5টা লাশ একই সিরিয়ালে শোয়া আছে। হসপিটালগুলোর হালত হইল একদিক দিয়ে রোগী প্রবেশ করছে, আর এক দিক দিয়ে ওই রোগীগুলার লাশ হয়ে তারপরে বের হচ্ছে। প্রতিনিয়তই প্রত্যেকটা হসপিটাল থেকে কত লাশ বের হয়। আল্লাহ তাআলা ইচ্ছা করলে এরকম রোগী বানায় হসপিটালের বেডে আপনারা আমাদের শোয়া রাখতে পারতেন, কিন্তু তা না করে সুস্থতার এত বিশাল এক নিয়ামত আল্লাহ আপনারা আমার দান করছেন। এটা আল্লাহর অনেক বড় নিয়ামত। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অনেক নিয়ামত আপনাকে আমাদেরকে দান করছেন। আল্লাহ বলে কোন দিকে তাকাইবা বান্দা, ডানে বামে সামনে পিছনে? গোটা বিশ্ব জগৎটাকে আমি আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে তোমাদের জন্য ভরে দিয়েছি। সুবহানাল্লাহ। বাহিরে তাকানোর দরকার নেই। আমরা যদি আমাদের মাথা থেকে পা পর্যন্ত আমরা যদি আমাদের বডির দিকে তাকাই, তাইলেই দেখা যাবে এই 3.5 হাত বডির মধ্যে আল্লাহ তাআলা কত বড় বড় নিয়ামত দিয়ে আপনারা আমার বাঁচায় রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন।
নাজআল লাহু আইনাইন, আল্লাহ বলেন আমি আল্লাহ কি তোমাদেরকে দেখার জন্য দৃষ্টি শক্তি হিসাবে দুইটা চক্ষু কি আমি আল্লাহ তোমাদেরকে দান করি নাই? ওয়া লিসানা ওয়া শাফাতাইন, এবং জবানে কথা বলার জন্য দুইটা ঠোঁট এবং একটি জিহ্বা কি আমি আল্লাহ তোমাদেরকে দান করি নাই? ওয়া হাদাইনাহুম নাজদাইন, বোধ শক্তি হিসাবে আকল নামক বিশাল এক নিয়ামত আমি আল্লাহ তাআলা কি তোমাদেরকে দান করি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন পরপর তিনটা নিয়ামতের কথা বর্ণনা করলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আপনারাই বলুন, এই জমিনের মধ্যে পাগল বোবা অন্ধ মানুষ আছে না নাই? জোরে বলেন। যারা আকল নাই তারা আমরা বলি পাগল, যার দৃষ্টি শক্তি নাই তারা আমরা বলি অন্ধ, যে জবানে কথা বলতে পারে না তারা আমরা বলি বোবা। এই জমিনের মধ্যে অন্ধ বোবা পাগল মানুষ আছে না নাই? একবার ওকে চিন্তা করেছি, আল্লাহ তাআলা যদি এই তিন শ্রেণীর অন্তর্ভুক্ত আপনারা আমারে করতেন, তাহলে আপনার আবার হালত কি হইতো? আল্লাহ আপনারা আমারে যদি পাগল বানাইতেন, জমিনের মধ্যে আপনার আমার কোনো মূল্য থাকতো না। জমিনের মানুষের কাছে আপনার আমার কোনো মূল্যায়ন নাই। জবানে কথা বলার শক্তি যদি না থাকতো, জমিনের মানুষ আপনার আমার মূল্যায়ন করতো না। দৃষ্টি শক্তি না থাকলে, অন্ধ হইলে জমিনবাসীর কাছে আপনার আমার কোনো মূল্য নাই। আল্লাহ তাআলা এত বড় বড় নিয়ামত দিয়ে আপনার আমারে বাঁচায় রাখছেন, একটাবারও চিন্তা করেছি? একটাবার তো চিন্তা করলাম না। আল্লাহ যদি এই তিনটা নিয়ামতের একটা নিয়ামত যদি আমার কাছ থেকে আল্লাহ তাআলা ছিনিয়ে নেয়, তাইলে গোটা দুনিয়ার মাঝে আমার মতো মানুষের কোনো মূল্য থাকবে না, কোনো মূল্য থাকবে না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো দান করছেন, বেশি বেশি নিয়ামতের শুকর আদায় করা। আল্লাহ তাআলা বলেন, জমিনে আর কয়টা নিয়ামত দিছি? আমি আল্লাহ যে তোমাদেরকে হায়াত নামক এক নিয়ামত দান করেছি, এই হায়াতটাকে তোমরা যদি কাজে লাগাইতে পারো, তাহলে দুনিয়ায় আর কয়টা নিয়ামত দিছি? এর চাইতে কোটি কোটি গুণ বেশি নিয়ামত আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ভিতরে তৈরি করে রিজার্ভ করে রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই মিলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর জোরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজ দিয়ে সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এত বড় বড় নিয়ামত দিয়ে আপনারা আমারে বাঁচায় রাখছেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ 60 বছরের জিন্দেগি দিলাম, কাউরে 50 বছরের হায়াত দিলাম, কাউরে 70 বছরের হায়াত দিলাম। আমি আল্লাহ তাআলার দেওয়া হায়াতটারে বান্দা তুমি যদি কাজে লাগাইতে পারো, আমি আল্লাহ তোমার এমন একটা জান্নাতের মালিকানা দান করে দিব। মুফাসসিরিন কিরাম বলেন, জান্নাতের দাম কত? বলা হয়েছে তামাম দুনিয়াটাকে একবার নয়, দুইবার নয়, 100 বার নয়, 200 বার নয়, তামাম বিশ্ব জগৎটাকে যদি লক্ষ কোটি বার বিক্রি করা হয়, লক্ষ কোটি বার বিক্রি করার পরেও আল্লাহ যে তার বান্দা বান্দাদের জন্য জান্নাত বানাইছেন, এই জান্নাতের জানালার একটা শিকের মূল্য হবে না। সুবহানাল্লাহ। এত দামি জান্নাত আল্লাহ তাআলা আপনারা আমরা দান করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মানুষ, আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতটা কত বড়। মুফাসসিরিন কিরাম বলেন, আল্লাহর পয়গম্বর বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা লো কোয়ালিটির একজন ঈমানদার, যার ঈমানের পাওয়ারটা একেবারে কম, দুর্বল ঈমানদার বান্দা বান্দিকে আল্লাহ তাআলা যে জান্নাতটা দান করবেন, ওই জান্নাতটাও এই দুনিয়ার 10 দুনিয়ার সমান হবে। লো কোয়ালিটি ঈমানদারকে আল্লাহ তাআলা যে জান্নাত দিব, এটাও এই
দামি জান্নাত আল্লাহ তাআলা আপনারা আমাকে এমনি এমনি দিয়ে দিব না আল্লাহর হুকুম পালনের মাধ্যমে দিব? বলেন, সবাই জবান খুলে বলেন। মাগনা মাগনা দিয়ে দিব এত দামি জান্নাত? না। আল্লাহু আকবার। এত নিয়ামত দেওয়ার পরেও তো আমরা আল্লাহ তাআলা ইবাদত করি না। আল্লাহর আমরা দুনিয়া পেয়ে ভুলে যাই, ঠিক কিনা? দুনিয়া পেয়ে আল্লাহর ভুলে যায়। আল্লাহ তাআলা তো তাই বলেছেন যে দুই কারণে মানুষ আল্লাহকে ভুলে যায়। বিশেষ অনেক কারণ আছে, তার মধ্যে বিশেষ দুইটা কারণে মানুষ আল্লাহকে ভুলে যায়। তার মধ্যে এক নাম্বার হলো দুনিয়ার মহব্বত, দুনিয়ার ধন সম্পদের মহব্বত। দুনিয়া পেয়ে বান্দা আল্লাহর ভুলে যায়। দুই নম্বরে নিজের সন্তানের মহব্বতেও মানুষ অনেক সময় আল্লাহরে ভুলে যায়। আল্লাহ বলেন এই দুইটার কোনোটাই হাসরের ময়দানে কোনো উপকার আসবে না। তবে সন্তানটা যদি নেক সন্তান হয় তাহলে সন্তানের মাধ্যমেও হাসরের ময়দানে উপকার পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা কহর রূপ ধারণ করবে, আল্লাহ তাআলার রাগ এবং গুসা দেখিয়া হাসরের ময়দানে কোনো মানুষ মাথা উঁচা করে উপরের দিকে তাকানোর সাহস পাবে না। এমন এক ভয়াবহ চিত্র সেদিন হবে। আল্লাহ পাক বলেন ওই হাসরের ময়দানে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যে দুনিয়ার ধন সম্পদের মহব্বতে বান্দামি আল্লাহরে ভুলেছিলা, যে সন্তানের মহব্বতে বান্দামি আল্লাহরে ভুলেছিলা, আজ কঠিন হাসরের ময়দানে তোমার সম্পদ তোমার সন্তান কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। তবে একটা জিনিস হাসরের ময়দানে উপকারে আসবে। আল্লাহ পাক এরপরে বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক বলেন যারা পরিষ্কার পরিচ্ছন্ন দিল লয়া অন্তর লয়া যারা আল্লাহর আদালতে উঠবে, যাদের দিলের মধ্যে কোনো গুনাহের বাকি থাকবে না, যাদের দিলগুলো গুনাহ থেকে পাক ও পবিত্র এবং গুনাহ মুক্ত দিলওয়ালা বান্দা বান্দি হাসরের ময়দানে যেদিন উঠবে, আল্লাহ তাআলা পরিষ্কার হৃদয় দেখিয়া আল্লাহ তাআলা বান্দা বান্দির জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। তবে যাদের দিলগুলো পরিষ্কার, আল্লাহ তাআলা জাতিগতভাবে প্রত্যেকটা বনি আদমের বান্দাদের নিচে, প্রত্যেকটা বনি আদমের বান্দাদের নিচে আল্লাহ তাআলা আয়নার মতো ঝকঝকা পরিষ্কার পবিত্র একটা গোশতের টুকরা আল্লাহ তাআলা ফিট করে দিয়েছে। বান্দা গুনাহের মাধ্যমে ওই আয়নার মতো ঝকঝকা পরিষ্কার ওই হৃদয় নামক দিল নামক গোশতের টুকরার মধ্যে গোশতের টুকরাটারে নাপাক বানায় ফেলে। আল্লাহ পয়গম্বর বলেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর পয়গম্বর বলেন প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাটা যদি পাক হয়ে যায়, পাক, আল্লাহর পয়গম্বর বলেন পুরো মানুষটাই পাক হয়ে যায়। আর এই গোশতের টুকরাটা যদি নাপাক হয়ে যায় তাইলে পুরো মানুষটাই নাপাক হয়ে যায়। নবীজির প্রশ্ন করলে নবীজি বলেন আলা ওয়া হিয়াল কলব,
ওই গোস্তের টুকরাটার নাম হলো কলব, যেটারে অন্তঃকরণ বলা হয়, হৃদয় বলা হয়, দিল বলা হয়। কলব নামক একটি গোস্তের টুকরা আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন, যেটা আয়নার মতো ঝকঝকা পরিষ্কার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দার ধন ও সম্পদের দিকে নজর করে তাকাবে না। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর পয়গম্বর বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা বান্দার চেহারা সুরতের দিকে তাকাবে না। আল্লাহ তাআলা বান্দার ধন ও সম্পদের দিকেও হাসরের ময়দানে তাকাবে না। বান্দার চেহারাটা কি কালো ছিল না সুন্দর ছিল, আল্লাহ তাআলা বান্দার চেহারা সুরতের দিকে তাকাবে না। পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা বান্দার দিলের দিকে নজর করে তাকায় তাকায় দেখবে। বান্দার কলবের দিকে আল্লাহ তাআলা তাকাবেন, বান্দার আমলের দিকে তাকাবেন। বান্দার কলবটা, বান্দার দিলটা কতটুকু গুনাহ থেকে পাক ও পবিত্র। যার দিলগুলা যত বেশি পাক, ওই দিলের মধ্যে আল্লাহ পাকের মহব্বত তত বেশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যাদের দিলগুলা গুনাহ দিয়ে ভর্তি, ওই দিলের মধ্যে মাওলা পাকের মহব্বত জায়গা হয় না। যারা গুনাহ মুক্ত দিল লয়ে আল্লাহর আদালত উঠবে, আল্লাহ তাআলা বলেন, যারা মরার আগে দিলটারে পাক সাফ করে মরবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা দেখবে যাদের দিলগুলা পাক ও পবিত্র। এমন পবিত্র দিলওয়ালা মুত্তাকি বান্দা বান্দির ব্যাপারে আল্লাহ বলেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, এই সকল মুত্তাকি বান্দা বান্দির জন্য হাসরের ময়দানে আল্লাহর বানানো তৈরি দামি জান্নাতটাকে বান্দার নিকটবর্তী করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জান্নাতটাই মুমিন বান্দা কাছাকাছি করে দেবেন। আল্লাহ বলে, যাও বান্দার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দেওয়া হবে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। হুর গিলমানেরা ডাকতে থাকবে, আসেন আসেন, আপনার খিদমতের অপেক্ষায় আমরা এখানে অপেক্ষা করতেছি। আল্লাহু আকবার বলুন। আল্লাহ তাআলা কত মর্যাদা দান করবেন। যারা দুনিয়া থেকে গুনাহ থেকে নিজের পাক ও পবিত্র বানায় মরতে পারবে। আল্লাহু আকবার। তবে গুনাহ লয়ে কি আমরা মরবো নাকি গুনাহ মুক্ত হয়ে মরবো? বলেন। দিলটারে পাক সাফ করে মরতে হবে। তবে দিলটারে পাক কিভাবে বানাবো? আল্লাহ রাসূল বলেন, এই যে দেখেন মানুষের জামা কাপড়ে ময়লা লাগলে ডিটারজেন্ট পাউডার, হুইল পাউডার, সার্ফ এক্সেল, বিভিন্ন সাবান সোটার মাধ্যমে আমরা আমাদের কাপড় চোপড়গুলা, পোশাকগুলা পরিষ্কার করি, ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন, কাপড় পরিষ্কার করার যেমন মেডিসিন আছে, ঠিক গুনাহ করতে করতে যখন বান্দার দিলটা নাপাক হয়ে যায়, এই নাপাক দিলগুলোরে পাক বানানোর 3টা মেডিসিন আছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দিল পরিষ্কারের কয়টা মেডিসিন? আওয়াজ করে বলেন। এ বাবারা, একটু চাদরের ভিতর থেকে হাতটা বের করে একটু আঙ্গুল দেখায় বলেন কয়টা মেডিসিন? সবাই দেখেন, সবাই সবাই উঁচা করেন, উঁচা করেন, উঁচা করেন, উঁচা করেন। দিল পরিষ্কারের মেডিসিন কয়টি? জোরে বলেন। হাত নামান। এখান থেকে ওয়াজগুলো ভালো করে বুঝতে হবে। সবাই একবার চিল্লে আওয়াজ করে বলেন, দিল পরিষ্কারের মেডিসিন কয়টি? সবাই মিলে আরো জোরে। হ্যাঁ, 3টি। এই জায়গা থেকে ওয়াজ মুখস্থ করা যেতে। এক লোক ওয়াজ শুনে বাড়ি গেছে, বউকে জিজ্ঞাসা করছে, হুজুর কেমন ওয়াজ করবো? ওয়াজ করছে, খুব ফাটাফাটি ওয়াজ করছে।
সে বইতে কয় আমি তো সাংসারিক কাজের কারণে যাইতে পারিনি, তাহলে কেমন কি ওয়াজ করছি একটু শোনাও আমার। এই লোক বলে তা তো বলতে পারবো না, ওয়াজ করতে কোনো সুন্দর, কি ওয়াজ করছে তা তো বলতে পারবো না। তার মানে ওয়াজ প্যান্ডেলের ভিতরে রাখে গেছে, বাড়ি পর্যন্ত নেয় নাই, বুঝছেন? ওয়াজ কোন পর্যন্ত নেয় নাই, বাড়ি পর্যন্ত নেয় নাই। আপনারা কি ওয়াজ এখানে রাখা যাবেন না নিয়ে যাবেন? আরো জোরে বলেন, কে কে নিয়ে যাবেন? হাত উঠায় দেখান, আল্লাহ কবুল করুক। সবাই বলেন বলেন এখান থেকে শিখবো, বলেন আমার সাথে বলেন এখান থেকে শিখবো। ওই যে বলে না বাবারা, বলেন সবাই বলেন এখান থেকে শিখবো, মত পর্যন্ত আমল করবো। হ্যাঁ, আমল করার নিয়ে তো শুনতে হইব। আল্লাহর পয়গম্বর বলেন দিল পরিষ্কারের জিনিস হলো তিনটি, তার মধ্যে এক নম্বরে আল্লাহ রাসূল বলেন যিকরুল্লাহ, বেশি বেশি আল্লাহর নামের জিকির করা। বান্দা যত বেশি মাওলা পাকের জিকির করবে, বান্দার দিলগুলা তত গুনাহের নাপাকি থেকে দিলটা পাক ও পবিত্র হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যত বেশি জিকির করবে তত বেশি দিলটা পাক হইতে থাকবে। এজন্য দেখেন আধ্যাত্মিক জগতের যারা রাহবার, যারা পীর মাশায়েখ মুরিদ হইতে গেলে এক নম্বরে সবক দিয়ে দেয় সকাল বিকাল জিকিরের আমল। কারণ জিন্দিগি ভর গুনাহ করতে করতে দিলটারে কঠোর বানায় ফেলছে, নাপাক বানায় ফেলছে। জিক্রুল্লাহর আমলের মাধ্যমে বান্দার দিলটারে আগে পাক বানায়। দিলটা পাক হয়ে গেলে তারপরে ইবাদত মজা লাগে, তাহাজ্জুদ মজা লাগে, আওয়াবিন মজা লাগে, আল্লাহরে ডাকতেও ভালো লাগে। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহর পয়গম্বর বলেন দিল পরিষ্কারের একদম বড় জিনিসের নাম হলো যিকরুল্লাহ। বেশি বেশি মাওলা পাকের জিকির করা। বান্দা যত বেশি যিকরুল্লাহর আমল করবে, বান্দার মর্তবা আল্লাহ তাআলা বাড়াইতে থাকবেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন যারা যিকরুল্লাহর ইবাদত করে, যারা তাদের জিহ্বাটাকে তাজা রাখবে, হাসরের ময়দানে এই লোকটা হাসতে হাসতে আল্লাহর জান্নাতের গেট দিয়ে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যারা যিকরুল্লাহর ইবাদতের মাধ্যমে এই আমলটারে চালু রাখছে, তারা দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হয়ে গেছে। জিকিরের ইবাদত ছাড়া কেউ এই জমিনে আল্লাহর ওলি হইতে পারে না। এজন্য জিকির করার দরকার আছে না নাই? জোরে বলেন। তো স্বয়ং আল্লাহ তাআলা কালামে পাকের আয়াত নাযিল করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদাররা, তোমরা বেশি বেশি আমি মাওলা পাকের নামের জিকির করো। জোরে বলুন সুবহানাল্লাহ। যিকরান কাসীরা বলা হয়েছে, অধিক পরিমাণে জিকির করো। তার মানে যত বেশি আল্লাহরে ডাকবো তত বেশি দিলগুলা পাক ও পবিত্র হতে থাকবে। সুবহানাল্লাহ। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো তিলাওয়াতে কুরআন, কুরআনে কারীমের তিলাওয়াত করা। বান্দা যত বেশি কালামে পাকের তিলাওয়াত করবে, বান্দার দিলগুলা তত বেশি গুনাহের নাপাকি থেকে পাক সাফ হইতে থাকবে। দিলটা পবিত্র হয়ে যাবে, দিলের মধ্যে মাওলা পাকের মহব্বত বাড়তে থাকবে। বান্দা যত বেশি কালামে পাকের তিলাওয়াত করবে, বান্দার দিলগুলা তত বেশি পাক হইতে থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি কালামে পাকের তিলাওয়াত করলো, সে যেন স্বয়ং আসমানের মালিক আল্লাহর সাথে কথা বলল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের তিলাওয়াত করলে আল্লাহর সাথে কথা বলা হয়। কার সাথে কথা বলা হয়? জবান খুলে বলেন। আল্লাহর সাথে কথা বলা হয়। কারণ জমিনের মধ্যে আল্লাহ তাআলা আসমানে যত কিতাব নাযিল করেছেন, মুসা পয়গম্বর
এটাও কিতাবুল্লাহ। ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ইনজিল নাজিল হয়েছে, এটার নাম কিতাবুল্লাহ। কিন্তু আমার আপনার পয়গম্বরের উপরে যে কোরআন নাজিল হয়েছে এটা কিতাবুল্লাহ নয়, এটার নাম হলো কালামুল্লাহ, স্বয়ং আল্লাহর কথা, আল্লাহর কালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহর কালাম কোরআনে কারীম তেলাওয়াত করলো সে যেন স্বয়ং আল্লাহর সাথে কথা বলল। আল্লাহু আকবার বলেন। এজন্য যত বেশি কথা হবে তত বেশি মহব্বত হবে। এই এলাকায় দেখেন না, অপরিচিত একটা মানুষ এসে বসবাস করতেছে, তার সাথে কথা বলতে বলতে উঠা বসা করতে করতে পর মানুষ, না আছে কোনো বংশের সম্পর্ক, না আছে কোনো দিকের কোনো সম্পর্ক, কেমন যেন এই লোকটা বন্ধুতে রূপান্তরিত হয়ে যায়, ঠিক কিনা? আবার আপন মানুষ দূরে থাকতে থাকতে কথা হয় না, যোগাযোগ না থাকতে থাকতে কেমন যেন পরপর হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহু আকবার। আমাদের এলাকায় মনে করেন বাবায় ছেলের মেয়ে দেখাইছে, অনেক মেয়ে দেখাইছে, পছন্দ হয় না, অনেক সুন্দর সুন্দর মেয়ে দেখায়। মেয়ে দেখানোর পরে খাবার দাবার খায় চলে আসে, বাড়ি এসে আব্বা আমার পছন্দ হয়নি। মেয়ে দেখাইতে দেখাইতে লোকটা বিরক্ত হয়ে গেছে, এত মেয়ে দেখায় কোনো পছন্দ হয় না, সব দিক দিয়ে ফিটফাট ভালো, কিন্তু পছন্দ করে না কেন? একদিন বাবার ডাক কয়, এত মেয়ে দেখায় পছন্দ হয় না, ব্যাপার তোমার কোনো পছন্দ টছন্দ আসেনি কোনো জায়গায়? এই যুবক ছেলেটা ডাক দেখায়, আব্বা বগুড়ার একটা মেয়ে আছে খুব ভালো। এই দেশে তো মেয়ে থাকতে বগুড়ার মেয়ে ভালো হলো, এই দেশের মেয়েরা কি খারাপ হয়ে গেছে নাকি? কই না আব্বা, বগুড়ার একটা মেয়ে আছে খুব ভালো। তার মানে মানিকগঞ্জের ছেলে বগুড়ার মেয়ের সাথে, বগুড়ার মেয়ে ভালো হইল কেমনে খাতির হয়েছে? মুরব্বীরা বুঝবেন না, ফেসবুকের মাধ্যমে যোগাযোগ হয়েছে, ফ্রেন্ড হয়েছে, আস্তে আস্তে কথা হয়েছে, কথা বলতে বলতে এত পরিমাণে কথা হয়েছে, এত পরিমাণে যোগাযোগ হয়েছে, তো একজন আরেকজনকে ছাড়া এখন বাঁচবে না। বলে ওই বগুড়ার মেয়েরে যদি বিয়ে না করো তাহলে জীবনে বিয়ে করবো না। এমন ঘটনা ঘটে কি ঘটে না? জন্য বলুন। অনেক সময় প্রেমিক প্রেমিকারে না পায়া, প্রেমিকা প্রেমিকরে না পায়া গলায় দড়ি দিয়ে মরে যায়, বিষ খায় মরে, ফাঁস লয়ে মরে, পেপার পত্রিকা খুললে দেখা যায়, ঠিক না বেরিয়ে? জোরে বলেন ঠিক না বেরিয়ে? এই যে একটা অবস্থা, একজন আর একজনকে ছাড়া বাঁচবে না, এই অবস্থাটা কখন তৈরি হয়েছে? কথা বলতে 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 গভীর একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, এই জন্য একজন আর একজনকে ছাড়া এখন বাঁচে না, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার উম্মত যারা যত বেশি কালামে পাকের তিলাওয়াতের মাধ্যমে মাওলা পাকের সাথে কথা বলবে, মাওলার সাথে বান্দার সাথে এমন একটা গভীর সম্পর্ক, গভীর প্রেম, এমন একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে, আল্লাহ তাআলা তার মহব্বতের পেয়ারা বান্দা বান্দীদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। আল্লাহ তাআলা তার পেয়ারা মাহবুব বান্দা বান্দীদেরকে হাসরের ময়দানে আল্লাহর জান্নাতের গেট দিয়ে প্রবেশ করায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা হলো 2 নাম্বার। এজন্য যারা কালামে পাকের তেলাওয়াত পারে তারা করবে, বলেন ইনশাআল্লাহ। আর যারা বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন খাঁটি তওবা। খাঁটি তওবার মাধ্যমে বান্দা বান্দি আল্লাহ তাআলার এত কাছের হয়ে যায়। খাঁটি তওবার মাধ্যমে বান্দা বান্দির দিলগুলা পাক ও পবিত্র হয়ে যায়। খাঁটি তওবার মাধ্যমে বান্দার দিলগুলা পাক হয়ে যায়। খালি তওবা না, খাঁটি তওবা। বলেন কি তওবা? আরো জোরে বলেন। খাঁটি তওবার মাধ্যমে বান্দার দিল পাক হয়। আমাদের দেশে তো বহু তওবাকারী আছে, যে তসবিহ একটা হাতে লয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এর অর্থ হলো আয় আল্লাহ আপনি আমারে ক্ষমা করেন। আস্তাগফিরুল্লাহ অর্থ কি? আয় আল্লাহ আপনি আমারে ক্ষমা করেন। একদিক দিয়ে তসবিহ হাতে লয়ে আস্তাগফিরুল্লাহ
ডান হাতে তুলগুলো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমারে ক্ষমা করেন। বাম হাতে সুদের টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা, সাদাবাজির টাকা, জুলুমের টাকা গণনা করো। ঠিক না বেটি? জোরে বলে। আল্লাহ বলে এমন তওবা যদি কিয়ামত পর্যন্ত করো, এমন তওবা আমি মাওলা কোনোদিন কবুল করব না। তবে তিনটা শর্ত যুক্ত তওবা যদি তোমরা করতে পারো, তওবা কবুলের আবার তিনটা শর্ত আছে। কয়টা শর্ত জোরে বলেন? আর জোরে বলেন, তওবা কবুলের শর্ত কয়টা? তিনটা। প্রধান তিনটা, কারণ এর সাথে আরেকটা যুক্ত আছে। তওবা কবুলের এক নম্বর শর্ত হলো গুনাহ ছেড়ে দেওয়া। এক নম্বর শর্ত কি? আর জোরে বলেন, গুনাহ ছেড়ে দেওয়া। দুই নম্বর শর্ত হলো গুনার প্রতি লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। এই কাজটা করা ঠিক হয়নি, এই কাজের মাধ্যমে আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে গেছে। দুই নম্বরে গুনার প্রতি লজ্জিত হওয়া। আমি কিন্তু ওয়াজ শেষ হবার সবাই জিজ্ঞাসা কি ওয়াজ করছি, ওয়াজ কি বাড়ি নিয়ে যাবেন কিনা জিজ্ঞেস করুন। তওবা কবুলের তিনটা শর্তের মধ্যে এক নম্বরে হলো গুনাহ ছেড়ে দেওয়া। জবান খুলে বলেন, এক নম্বরে কি? সবাই আওয়াজ করে বলেন, এক নম্বরে কি? গুনাহ ছেড়ে দেওয়া। দুই নম্বরে গুনার প্রতি লজ্জিত হওয়া। বলেন, দুই নম্বরে কি? গুনার প্রতি লজ্জিত হওয়া। তিন নম্বরে ভবিষ্যতে এই গুনাহ কোনোদিন করব না, এই পণ এবং প্রতিজ্ঞা করা। এইটা তিনটা শর্ত। চার নম্বরে যদি আমার হকে যদি কোনো বান্দার হক থাকে, বান্দার হকগুলা পরিশোধ করে দেওয়া। বোনের হক, ভাইয়ের হক, প্রতিবেশীর হক, বন্ধুর হক, বা কারো টাকা আমার কাছে জমা আছে, হ্যাঁ, যার যার হক তারা আদায় করে দেওয়া। এই তিনটা শর্ত। এবং চতুর্থ নম্বরে হকুল ইবাদ সহ এই শর্তযুক্ত তওবা করে কেউ যদি আসমানের মালিক আল্লাহরে যদি একটা ডাক দিতে পারে, আল্লাহ বলে আমি আল্লাহরে ডাক দিতে দেরি, বান্দারে মাফ করতে এক সেকেন্ডও দেরি করবো না। বাড়িতে বলেন সুবহানাল্লাহ। জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। মাশাআল্লাহ। শর্তযুক্ত তওবা করে কেউ যদি আমি আল্লাহরে ডাক দেয়, ডাক দিতে দেরি হবে, আমি মাওলা বান্দারে মাফ করতে এক সেকেন্ডও দেরি করবো না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তো মাফ করার জন্য অপেক্ষা করতেছে বান্দারে, কারণ আল্লাহ তো অনেক দয়ালু। কারণ 100 ভাগ দয়া এবং ভালোবাসার মধ্যে 99 ভাগ দয়া ভালোবাসা আল্লাহ নিজের কাছে রাখছেন। সুবহানাল্লাহ। এক ভাগ ভালোবাসা মানুষ সহ তামাম দুনিয়ার সকল মাখলুকের মাঝে বন্টন করে দিয়েছে। এই এক ভাগের কিঞ্চিত মহব্বত দুনিয়ার মাখলুক পাওয়ার পরে দেখেন একজন আর একজনের প্রতি কত দরদ। শুধু মানুষ না, বাচ্চাওয়ালা মুরগি দেখেন না আপনারা? বাচ্চাওয়ালা মুরগি দেখছেন? বাচ্চারা ওখানে ঘুরতে থাকে পালানে। হঠাৎ করে যদি উপরে চিল দেখা যায়, হঠাৎ করে মা মুরগি তার নিজের বাসায় কক 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 করে ডাক দেয়। তো ডাক শুনে বাচ্চা, মা মুরগির ডাক শুনে বাচ্চাগুলা যার যার স্থান থেকে দৌড়াইয়া মা মুরগির পাখনার নিচে চলে আসে। সুবহানাল্লাহ। বাচ্চা আসা শেষ, মা মুরগি আস্তে করে শাটার দুইটা নামায় দেয়, যাতে করে কোন চিলের নজর, আমার কোন চিলের আক্রমণ যেন বাচ্চার উপরে না পড়ে। সুবহানাল্লাহ বলেন। তাইলে কিঞ্চিত মহব্বত এই মুরগির ভিতরেও আল্লাহ পাক দিয়েছেন, ঠিক কিনা? সব মাখলুকের মাঝে তেমনি ভাবে মানুষের ভিতরে আল্লাহ তাআলা মহব্বত দিছে, দয়া দিছে। এই জন্য দেখেন না, একজন মা তার সন্তানকে কেমন মহব্বত করে, একজন বাবা তার সন্তানকে কেমন মহব্বত করে, ঠিক কিনা জোরে বলুন। আল্লাহ হুজুর উপরে আসেন, উপরে আসেন, আসেন আসেন আসেন, ওলামায়ে কেরাম আসেন, আসেন, এখানে জায়গা আছে, আসেন আসেন, আপনার এখানে আসলে ভালো লাগবে, আসেন।